গত ভিডিওতে আমরা দেখেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখব। এই ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট পাইথন প্রোগ্রাম রান করব। আমরা পাইথন প্রোগ্রামিং শুরু করব কোনো একটি তথ্য ডিসপ্লে করার মাধ্যমে। অর্থাৎ ধরা যাক আমি পাইথনের সাহায্যে কোনো একটি তথ্য যেমন আরিক ডিসপ্লে করতে চাচ্ছি। এটি তাহলে আমরা কিভাবে করব? এটি করা একদমই সহজ। আমরা প্রিন্ট ফাংশনের সাহায্যে এটি করতে পারি। এর জন্য প্রথমে আমাদের লেখা লাগবে প্রিন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দিয়ে আরিক লিখে দিলেই আমরা কনসোলে আউটপুট দেখতে পাবো। এখন ধরা যাক আমরা সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন না দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে সরাসরি আরিক লিখলাম, তাহলে কি হবে? তাহলে এখানে এরর দিবে। আমাদের কোনো কিছু প্রিন্ট করতে হলে সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন দিয়েই প্রিন্ট করা লাগবে। এখন আমরা ডাবল কোটেশনের জায়গায় যদি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এখন আমরা চাইলে এই ফাংশনের ভিতরে একাধিক শব্দ কিংবা বাক্য ডাবল কিংবা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে পারি। যেমন আমি পরে প্রিন্ট করতে চাচ্ছি আজমাইন, এর জন্য আমাকে দুটো স্ট্রিংয়ের অর্থাৎ বাক্য কিংবা শব্দের মাঝখানে কমা কিংবা প্লাস চিহ্ন দেওয়া লাগবে, তাহলে আমরা ফলাফলটি দেখতে পাচ্ছি। এখানে স্পেস মিসিং হওয়ার কারণে দুটো লেগে যাচ্ছে। এখন আমরা যদি প্লাসের জায়গায় কমা দেই তাহলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবো। এতক্ষণ আমরা যা প্রিন্ট করেছি তার সবই ছিল বাক্য কিংবা একটি শব্দ, কিন্তু এখন আমরা একটি সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। এখন যদি আমরা সিঙ্গেল কিংবা ডাবল কোটেশনের মধ্যে সংখ্যাটি দিয়ে প্রোগ্রামটি রান করি তাহলেও আমরা একই ফলাফল দেখতে পাবো। কিন্তু এখন সংখ্যার বেলায় যদি আমরা সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন সরিয়ে দিই তাহলে দেখা যাক কী হয়। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো এখানে কোনো এরর না দিয়ে নাম্বারটি প্রিন্ট করছে। কিন্তু আমরা তো আগে দেখেছি সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন ছাড়া কোনো কিছু প্রিন্ট করতে দিলে তা এরর দেখায়। প্রিন্ট ফাংশনের ভেতর যদি আপনি কোনো ক্যারেক্টার অর্থাৎ কোনো লেটার বা প্রতীক দেন তাহলে আপনাকে সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন দেওয়া লাগবে, কিন্তু নাম্বারের বেলায় অন্য জিনিস ঘটবে। কোনো নাম্বার প্রিন্ট করতে হলে তার আগে কিংবা পরে সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন দেওয়া লাগে না, কিন্তু তারপরে যদি আপনি নাম্বারের আগে পরে সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন দেন তখন সেটি নাম্বার না হয়ে যায় কোনো লেটার। অর্থাৎ পাইথন তখন এই নাম্বারটিকে একটি লেটার হিসাবে গণ্য করবে। নাম্বার ছাড়াও আরও কিছু স্পেশাল কিওয়ার্ড অর্থাৎ শব্দকে আপনি ডাবল কোটেশন ছাড়া প্রিন্ট করতে পারবেন, যেমন ট্রু। এটি যদি প্রিন্ট করেন তাহলে কনসোলে ট্রু দেখতে পাবেন। এটি হলো আলাদা একটি ডাটা টাইপ। অবশ্য ডাটা টাইপ নিয়ে আমার আলাদা ভিডিও থাকবে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এটি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই।